ওয়েলকাম টু মাই লাক্সমিস ম্যাথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শিখব বদমাস। ঠিক আছে, সরল করার সময় আমাদের প্রায় প্রত্যেকেরই অসুবিধা হয় যে সরল করার সময় আমরা কোন কাজটাকে আগে করব, ব্র্যাকেটের কাজ আগে করব, ভাগের কাজ আগে করব, না গুণের কাজ আগে করব, না যোগের কাজ আগে করব। তাই সেটা ঠিক করে করার জন্যই আমাদের এই একটা রুল তৈরি করা ছিল, বদমাস। ঠিক আছে, যেটাকে শর্টে আমরা মনে রাখার জন্য বলি বদমাস, BODMAS, বদমাস। ঠিক আছে, সরল করার সময় একটু ভুলের জন্য আমাদের ভুল হয়ে যায়, দিয়ে আমরা পুরো অঙ্কটাই কেটে যায়। সেজন্য এই রুলটা আমাদের জানা দরকার। বদমাসের B ফর হচ্ছে ব্র্যাকেট। ঠিক আছে, যেটাকে বাংলায় বলা হয় বন্ধনী। ও হচ্ছে অফটাকে বাংলায় বলা হয় এরটাকে কি হিসেবে ব্যবহার করা হয়? গুণ হিসাবে ব্যবহার করা হয়। ডিটা হচ্ছে ডিভিশনকে বলা হয় ভাগ। এম হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। এ হচ্ছে অ্যাডিশন মানে হচ্ছে যোগ। আর এস হচ্ছে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। ঠিক আছে, তাহলে কোনো সরলের মধ্যে আমরা সবার প্রথমে কার কাজ করব? বন্ধনী থাকবে, তার কাজ করব। তারপরে যদি এর থাকে তাহলে তার কাজ করব। তারপরে ভাগ থাকলে ভাগের কাজ করব, তারপর গুণ করব, তারপর যোগ করব, তারপরে বিয়োগ করব। ঠিক আছে, বন্ধনীকে আবার দেখো তিনটে ভাগকে ভাগ করা যায়, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, যেটাকে আমরা বাংলায় বলি প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট, তৃতীয় ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেটটাকে দেখো এরকম করে ব্যবহার করা হয়, সেকেন্ড ব্র্যাকেটটা এরকম করা হয়, থার্ড ব্র্যাকেটটাকে এরকম করা হয়। অফ মানে কি? ধরো কোনো একটা সংখ্যা রয়েছে, আমি লিখলাম যেমন 2, এখানে 2 দিয়ে লিখলাম 5 বিয়োগ 3। ঠিক আছে, তখন এইটাকে কি বলে? এর মাঝে কোনো চিহ্ন নেই, মানে এইটা হচ্ছে এর। তাহলে আমরা এই গুণের কাজটাকে আগে করব। প্রথমে তাহলে কার কাজ করব? ব্র্যাকেটের আগে কাজ করে নেব, দিয়ে লিখবো ব্র্যাকেটে 5 বিয়োগ 2 মানে হচ্ছে 2, তাহলে এর মানে গুণ সমান 4। এটা উত্তর হবে 4। এরকম করে করব। তারপর ভাগ থাকলে ভাগ করব, গুণ থাকলে গুণ করব, যোগ থাকলে যোগ করব, বিয়োগ থাকলে বিয়োগ করব। তারপরে দেখো এক একটা কোশ্চেনের মধ্যে দেখো এরকম দেওয়া থাকে 1 বিয়োগ মাথায় বার, বা এখানে যদি বার দিয়ে দেওয়া হয়, এই বারটাকে কি বলা হয়? রেখা বন্ধনী। বারটাকে, এটাকে ইংরাজিতে বলা হয় বার। ঠিক আছে, বারটাকে ইংরাজিতে কি বলা হয়? রেখা বন্ধনী। তাহলে রেখা বন্ধনীর কাজ সবার আগে করব। রেখা বন্ধনী যদি থাকে কোনো সরলরেখার মধ্যে, সবার আগে রেখা বন্ধনীর কাজ করব, তারপরে ব্র্যাকেটের কাজ করব, মানে বন্ধনীতে যাব, তারপর এর কাজ করব, তারপর ভাগ করব, তারপর গুণ করব, তারপর যোগ করব, বিয়োগ করব। তারপরে কোশ্চেন আসে, দেখো তোমাদের দেওয়া থাকে যে যদি ভাগ আর গুণ একটা জায়গার মধ্যে পরপর রয়েছে, ধরো এরকম ভাগ গুণ যদি পরপর থাকে, কার কাজটাকে আগে করব? যে আগে থাকবে তার আগে কাজ করব। ধরো গুণ দিয়ে তারপর ভাগ রয়েছে, তাহলে আমরা কার কাজ আগে করব? ভাগে গুণের কাজটাই আগে করব, তারপর ভাগ করব। একই জায়গায় রয়েছে যখন, তোমাদের বিভিন্ন উদাহরণের মাধ্যমে পরের ভিডিওগুলো একটু ফলো করবে, তখন দেখাবো, তোমাদের বলে দেবো। ভাগ আর গুণের মধ্যে যে আগে থাকবে তার আগে কাজ করব। আর যোগ আর বিয়োগের মধ্যেও আমরা প্রথমে এখানে আমার যোগ তারপর বিয়োগ করা রয়েছে বদমাসের রুল অনুযায়ী, কিন্তু যদি একসঙ্গে থাকে তাহলে আমরা কার কাজ আগে করব? ধরো বিয়োগ তারপর যোগ রয়েছে, তাহলে আমরা আগে বিয়োগের কাজটা করব, তারপর যোগ করব। ঠিক আছে, বিভিন্ন এর পরের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে দেখবে সরলগুলো করিয়ে দেবো, সরলগুলো এখানে করাবো, তখন আমি এই জিনিসগুলোকে উল্লেখ করব। তখনই তোমরা বুঝতে পারবে যে আমি অ্যাকচুয়ালি কী বলতে চাইছি। যদি যোগ আর বিয়োগ একসঙ্গে থাকে তাহলে পরপর যেটা আগে থাকবে, যে আগে থাকবে তার কাজ আগে করব, যে পরে থাকবে তার কাজ পরে করব। ঠিক তেমনই ভাগ আর গুণের মধ্যেও যদি গুণ আগে থাকে তারপর ভাগ থাকে, তাহলে গুণের কাজ আগে করে নেবো, তারপর ভাগের কাজ করব। ঠিক আছে, এটা বুঝতে পেরেছ? এই বদমাসটা শুধু নিয়ম মনে রাখলেই আমরা যে কোনো সরল দিক না কেন পরীক্ষার হলে আমরা ঠিকঠাক করে আসতে পারবো। ঠিক আছে, ওকে, বাই।